অফিস থেকে আসার পর ভাবলাম যে কি রান্না করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো অফিস থেকে চলে আসলাম। ভাবলাম যে কি রান্না করব। হঠাৎ করে দেখি বাসায় বেগুন আছে, আলু, সিম। ভাবলাম যে এগুলা দিয়েই মাছ রান্না করব আজকে। তাই তো আমি এখানে নিয়ে নিচ্ছি মাছ। তাই পাতিল বসাই দিয়েছি। ভাবলাম যে আজকে রান্না করে ফেলি মাছ। সাথে আছে অবশ্যই লাল শাক। আসলে আমরা মেয়েরা কখনো ক্লান্ত হই না। দায়িত্ব যখন একবার সংসারে নিয়ে নেই, তাহলে সবকিছু দিয়ে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি। এটাই আমাদের মেয়েদের জীবন। আমরা মেয়েরা হয়েছে যে ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসা পেলে আমরা সবকিছু করতে পারি। এখানে তো আমার রান্না বসিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেগুন, আলু, সিম। আজকে সবগুলো দিয়ে একসাথে রান্না করব। আসলে সবগুলো দিয়ে একসাথে রান্না করলে মজাটাই কিন্তু আলাদা হয়। তাই তো আমি মাঝে মধ্যে এরকম রান্না করি। কে কিরকম রান্না করে অবশ্যই জানি না। কিন্তু আমি এরকমই রান্না করি। মাঝের মধ্যে রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। তাই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি আর ভালো করে উম সবজিটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে সবজিটা ভালো করে যদি কষিয়ে নেন তাহলে অবশ্যই তরকারিটা কিন্তু ভালো হয় খেতে। এদিকে তো আমার তরকারি প্রায় হয়েই চলে এসেছে। এখন আমি দিয়ে দিব মাছ। অবশ্যই মাছটাকে আমি আগে ভেজে রেখে দিয়েছি। তাই এখন আমি মাছটাকে দিয়ে দিব। মাছটাকে অবশ্যই আমি তাওয়াতে ভাজি। কারণ তাওয়াতে ভাজলে একটা মাছ ভাঙে না। কারণ কড়াইতে যদি মাছ ভাজতে যাই মাছগুলো ভেঙে যায়। তাওয়াতে ভাঙে না একটা মাছও। তাই আমার অনেক ভালো লাগে তাওয়াতে মাছ ভাজতে। এদিকে তো আমার তরকারির কালারটা তো অনেক সুন্দর হয়ে গেছে। আসলে তরকারির কালারটা যদি ভালো হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখতেও কিন্তু সুন্দর লাগে। এতে আমার তরকারি ফ্রাই হয়ে এসেছে। দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। আসলেই তো সব তরকারির স্বাদই কিন্তু বাড়ায় ধনিয়া পাতা কুচি। আলাদা মজাই কিন্তু লাগে। দারুণ ফ্লেভার আসে। খেতেও কিন্তু ভারী মজা লাগে।